হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো দোল যাত্রা, আর সবাইকে দোলের দোলের শুভেচ্ছা, অভিনন্দন। সবাই খুব ভালো করে দোল খেলো। বছরে একটা বারই এই দিনটা আসে, এই দিনটাকে প্লিজ কেউ মিস করো না। আমি আমার দিক থেকে বলছি, আমরা এই যে প্রিপেয়ার হয়ে গেছি। হোলির ড্রেস আনেনি তো কি হয়েছে, যে একটা হোয়াইট কালারের ড্রেস ছিল, হ্যাঁ। আর মহারাজও হোয়াইট পরে রেডি। আমরা আজকে হোয়াইট ব্ল্যাক এই কম্বিনেশনে পরেছি। তো আমাদের গ্রুপ পুরো রেডি হয়ে রয়েছে। আমি একটু সানস্ক্রিন, আর এই গরম আসলে সানস্ক্রিন মাখবো আর এরকম করে ঘামতে থাকবো। যাই হোক, পুরো প্রিপেয়ার ফুল। এবার যাব যুদ্ধে। তোমাদের আফটার বিফোর লুকটা আজকে শেয়ার করবো। আগের বারও করেছিলাম, এবারও শেয়ার করব। এই যে আমাদের ফুল লুক, একটু বলে দাও হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি আমাদের তরফ থেকে সবাইকে। খুব ভালো করে দোল কাটিও। টাটা, এবার আমরা বেরোই। অনেক কম হচ্ছে। জুড়ুয়া ভাই কোথায়? জল, কাদা জল, কাদা জল, কাদা জল। আরে এই কাদা জলটা ছিটেছে তোমার গায়ে। লাগলোই না, মুখেই লাগলো না, মুখেই লাগেনি। একটু মাঝখানটা অন্য কালার লাগার জন্য হয়ে যাচ্ছে। ওই কি তেল ফেল নাকি শুয়েছিলে নাকি বলে না না, কোনোটাতে রং নেই, কোনোটাতে রং নেই, আবির সব কটাতে। আর জায়গা নেই কাউকে দেওয়ার মতো। এই আমরা জাস্ট বাড়িতে আসলাম। তবে আজকে একটু তাড়াতাড়ি, এখনো 3টে বাজেনি। আগের বছর একটু তাড়াতাড়ি মানে দেরি করে এসেছিলাম। এবার গ্রহণের জন্য অনেকে হোলি খেলেনি, কালকে হোলি খেলবে। তো আমরা তো আলাদাই। এই যে আমাদের এই হচ্ছে রূপ। এই যে আমি পুরো ভূত হয়ে এসেছি, আর এই যে উনি। আর তোমরা হোলিতে তো দেখলেই যে সবাইকে ভূত কেমন করা হয়েছে। তবে ফোনটাকে একটু প্রোটেকশনের জন্য ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম প্লাস্টিকের র্যাপ করে, তাই আরও কিছু মুমেন্ট আর ক্যাপচার করতে পারিনি। তবে আজকে অতটাও ভালো হোলি খেলা হয়নি, রং এবার খেলিনি। কিন্তু এসে বাড়িতে হাত ধুলাম। দেখো আবিরেতে একটু রং থাকবেই, এই যে এতটুকু রং আছে, এখনো হাত থেকে যায়নি। এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। এই যে হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি। আমাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থার সাথে সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। সবাই হোলিটা ভালো কাটিও। আজকে কি হয়েছে জানি না, কালকে অনেকেই হোলি খেলবে। কালকে তাহলে যারা আজকে খেলোনি, তাহলে কালকে তারা একটু সাবধানে হোলি খেলো। আর রং মেখে ভূত হয়েও না, কারণ তুলতে খুব কষ্ট হয়। তার মানে খেলতে তো ভালো লাগে, তারপরে যখন তোলার ব্যাপার আসে তখন মাথাটা খারাপ হয়ে যায়। তাই খেলো, কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে। স্নান টান সেরে চলে এসেছে, আর রুডি তো স্নান করতে গেছে। আর কালকে এসেই দেখেছি বেডটার খুব খারাপ অবস্থা, কালার বেডশিটটা চেঞ্জ করিনি। মহারাজ এসেই তো বেডের ওপর হামলা করবে, তাই ভাবলাম ও আসার আগেই বেডশিটটা চেঞ্জ করে ফেলি। এই মাত্র কিন্তু আমি বেডটা গুছিয়েছি, বেডটাকে নষ্ট করবি না, আগেই বলে দিলাম। এমনিতে এসে দেখেছি বেডটাকে পুরো একদম পটিখানার মতন করে রেখেছি। সারাক্ষণ ফোন ঘাটা ছাড়া কোনো কাজ নেই। এই যে আপাতত আমাদের দুজনের মুখের অবস্থা। আমাদের সামনেই না একটা বিয়ে বাড়ি আছে, তো আমি এবার চাইছিলাম মুখে এমন অবস্থা হয়ে থাকলে তো মানে বাজে লাগবে বিয়ে বাড়িতে। যাই হোক, দুজনের মুখ থেকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমার একটাই প্রবলেম হয় এইখানটা, তাও এবার হোলিটা কম খেলা হয়েছে, আমি প্রোটেকশন নিয়ে গেছিলাম, তাও এখানে একটু একটু আছে। বাট আগের বার তো খুব বাজে কন্ডিশন হয়ে গেছিলো, আমি আর বেরোতেই পারিনি। যাই হোক, ওরও মুখটা পুরো ক্লিন, আমারও মুখ ক্লিন।
আমি ভেবেছিলাম কিছুটা থাকবে, মানে যেভাবে প্রোটেকশন নিয়ে গেছিলাম আমি ভেবেছিলাম না ঠিক আছে চলো হতে পারে ঠিকঠাক, দেখলাম না সাথ দিয়েছে। পরের বার সেম টিপস ফলো করে খেলতে যাব, তবে এবার খেলাটা একটু কম হয়েছে তো এই জন্যই যা। আজকে মোটামুটি ওই গ্রহণ নিয়ে ওকে আমি কিছু একটু বলতে যাচ্ছিলাম, তাই ও আমাকে এটাই বললো যে গ্রহণ কি করে হয় তুই আমাকে একটু বল। তো আমি বললাম আমার যতটুকু কনসেপ্টে, বললো দাঁড়া আমি তোকে বোঝাচ্ছি। এই যে এখন বোঝাতে চলেছে আমাকে গ্রহণের কনসেপ্ট। ওকে যখন আমরা গ্রহণের কথা বললাম, বললো আমি এইসব মানি না। তো এসব নিয়ে মানি না ইন সেন্স আমার কাছে এই কনসেপ্টে এইটা ক্লিয়ার, সুতরাং এইটা নিয়ে এত কিছু ভাবনা চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো এখন সেটাই আমাকে বোঝাতে চলেছে। না বোঝাও, সবাই সর্বসমক্ষে সবাই একটু শুনুক তোর কনসেপ্টটা। এটা সূর্য, হ্যাঁ ঠিক আছে, এটা চাঁদ, হ্যাঁ এটা কি বলো, পৃথিবী, হ্যাঁ ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমরা জানি যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, হুম তাই তো, মানে এরকম ভাবে ঘুরছে পৃথিবী। আচ্ছা right? যদিও ঘোড়াটা এরকম হয় না, স্পাইরাল হয় হ্যাঁ ঘোড়াটা, মানে সূর্যও স্থির না আর কি, হ্যাঁ ঠিক আছে, স্পাইরাল মুভমেন্ট হয়, বাট আমি এটা বোঝার সুবিধার জন্য এরকম করে ঘুরছে হুম পৃথিবী, ঠিক আছে। হুম এবার পৃথিবী যখন ঘুরছে তখন চাঁদটাও এরকম ভাবে ঘুরছে পৃথিবীর চারিদিকে, ঘুরছে ঘুরছে তো। হুম, হুম এরপরে কি হলো, কোনো একটা টাইম পিরিয়ডে এই জিনিসটা হয়ে গেল, মানে কি হলো, একই সরলরেখায় চলে আসলো একই সবাই, সরলরেখায় কি কি এলো, চাঁদ সূর্য পৃথিবী। সিকোয়েন্সটা এরকম হবে ফর লুনার এক্লিপস, এখানে সূর্য, এখানে পৃথিবী, মাঝখানে এখানে চাঁদ। চাঁদ। এবার ওই তাহলে পৃথিবীর কি হলো? ছায়াটা চাঁদ বা সূর্যের পৃথিবী উপর কি করছে? পড়ছে। মানে চাঁদের তো নিজের কোনো আলো নেই, বা পৃথিবীরও নিজের কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হচ্ছে। এবার সূর্য কি করছে, সূর্য, পৃথিবী আর চাঁদ একই সরলরেখায় চলে আসছে, আর পৃথিবী সূর্যের আলোটাকে বাধা দিচ্ছে চাঁদে যেতে। হ্যাঁ তাহলে পৃথিবীতে যারা রয়েছে তারা চাঁদটাকে দেখতে পাচ্ছে না কেন? অন্ধকার, আলোটা পৌঁছাচ্ছে না চাঁদের কাছে, তারা বোঝাচ্ছে না, ব্যাস সেটাই চন্দ্রগ্রহণ। তাই জন্য কেন হয় না? তার জন্যই আমরা আজকে খাবো না টাইমে, হুম। তার জন্যই আমরা আজকে এত সুন্দর পবিত্র একটা মানে দোল অনুষ্ঠান সেটা থেকে বিরত থাকবো, মানে এরকম ব্যাপার। এবার ধরো সোলার এক্লিপস কি করে হয়, ধরো এটা পাল্টে গেল জাস্ট হুম সিকোয়েন্সটা, সূর্য পৃথিবীর মাঝখানে, চাঁদ চলে এলো একই সরলরেখায়, হ্যাঁ ঠিক আছে। তখন কি করছি, তখন আমরা কি এখান থেকে যে আলোটা আসছে, ঠিক আছে, এটা সূর্যের ওপরে একটা বলয়ের মতন চাঁদের তৈরি হ্যাঁ। হয়, যার জন্য পৃথিবী থেকে আমরা চাঁদের কি এখান থেকে যে দেখবে, সে চাঁদ মাঝখানে দেখবে, সূর্যকে তারপরে দেখবে। চারিদিকে দেখবে, মানে ওই তো চারদিকে চাঁদের দেখবে। চারিপাশে বলয়ের মতন তৈরি হয়, ওটাই সূর্যগ্রহণ। ব্যাস হয়ে গেল, যার জন্য এত বা কিছু। অনেক সময় পূর্ণগ্রাস না হয়, এরকম সাইড দিয়েও বেরিয়ে যায়, অর্ধ এরকম ভাবে অর্ধ দেখতে হয়। অর্ধ অর্ধ সেটাই concept, আর কিছু না। তার জন্য আমরা খাবো না আজকে, আর হোলিও খেলবো না। মহারাজ তো বেডে উঠবেই, এসে বললামই, তাই তাড়াতাড়ি বেডটা ভাগ্যিস ক্লিন করে দিয়েছিলাম। ও একটু নিজের কাজ নিয়ে বসেছে, আমি আসলাম সিঁদুর টিঁদুর পরে রেডি হতে। এতক্ষণও কিন্তু আমরা রঙে পুরো মাখামাখি ছিলাম, কিন্তু সেই রংটা তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। তবে স্নান সেরে একদম পরিপাটি হয়ে সমস্ত রং তুলে নতুন রঙে নিজেকে রাঙাতে যে কি অদ্ভুত লাগে। এই রং দিয়ে নিজেকে সাজানোর পর দেখতে নিজেকে সত্যি কোনো তুলনা হয় না। ঠিক যেমন রাস্তায় বেরোনোর আগে একটু কাজল, একটু লিপস্টিক দিয়ে নিজেকে রেডি না করলে একদম মানায় না। তো এত কিছু আমার মনে হয় একদিকে, আর শুধু স্নানের পর নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে এই রঙে সাজানো, সেটার সাজ পুরো আরেক দিকে। আমি জানি না আমার নতুন নতুন বিয়ে হয়েছে বলে নাকি, কিন্তু আমার যে কি অদ্ভুত ভারী সুন্দর লাগে নিজেকে দেখতে। আমরা জাস্ট রেডি হলাম, রেডি হয়ে এখন বেরোলাম, জানি না কোথায় যাব। প্রথমে তো প্ল্যান হচ্ছিল কোথাও যাওয়ার ঘরে বসে, তারপরে এখনো টুকটাক বেরোনোর কথা চলছে, দেখা যাক।
এখন অলমোস্ট ওই 11:45 মতন বাজে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বলতে পারো আজকে ডিনারটা আমরা সবাই বিয়ের পর একসাথে করেছি। আসলে জবে থেকে না আমরা সবাই এক হয়েছি, আমরা চেষ্টা করি বিভিন্ন ওকেশনগুলোতে সবাই এক হয়ে ডিনারটা অন্তত একসাথে করতে। তোমরা তো জানোই আমরা সবাই লেট মাস্টার, আমরা একটু লেট করেই সবাই বেরিয়েছি, সেই জন্য খুব একটা বেশি দূরে যেতে পারিনি, ওই আশেপাশেই একটা রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। তবে আজকে কেউ আর নিজেদের পক্ষীরাজকে সঙ্গে করে নিয়ে আসেনি, আমরা ওই টোটো বুক করে এসেছি, আবার যাওয়ার সময় এখানে টোটো বুক করেই যাব, তাই সবাই দাঁড়িয়ে আছি। দেখো যেহেতু কিছু পার্সোনাল মোমেন্ট থাকে আর সবাই অত ক্যামেরা ফ্রেন্ডলিও নয়, তাই আমরা যে এসেছি এখানে ভেতরে ডিনার করেছি সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। আসলে সবসময় তো সবার পারমিশন ছাড়া সবাইকে ভিডিওতে আনা যায় না, সবাই পছন্দও করে না এমন কিছু নয়, কিন্তু সবসময় সেটা পসিবল হয় না সবার জন্য। যাই হোক আজকের দিনটা খুব মজা করে কাটালাম। এমন ছোট ছোট আনন্দগুলো সারা জীবন যেন আমাদের সাথে থাকে, তোমরা এই আশীর্বাদটাই আমাদের করো। আমি ছোটবেলা থেকে খুব একটা বন্ধু বান্ধব পাইনি, ওই ক্লাস চেঞ্জ হওয়ার পর থেকে বন্ধু বান্ধবও চেঞ্জ হয়েছে। তবে কলেজ লেভেলে আমার 3টে বন্ধু বান্ধব, মানে বলতে পারো আমরা 4জন একদম হরিহর আত্মা ছিলাম, আমার বিয়েতেও তারা প্রেজেন্ট ছিল। তবে রুডিদের মতন এরকম গ্রুপের বন্ডিং আমি খুব কম দেখেছি, এরা নাকি খুব বাচ্চা বেলাকার বন্ধু। এতদিন তো ওরা বন্ধুরা এক ছিল, এখন আমরা এই বউরাও ওই বন্ধুদের মতনই স্ট্রং বন্ডিং তৈরি করে নিয়েছি। আমরা এই জাস্ট বাড়িতে আসলাম। বাড়িতে আসলাম বলতে বাড়িতে ঢুকিনি এখনো পর্যন্ত, কারণ এখন মোটামুটি 11:15 মতন বাজে। আমাদের মনে হচ্ছে না এখন বাড়িতে ঢোকা উচিত, জাস্ট ফিরলাম। আর সত্যি কথা বলতে ওইখানে অ্যাকচুয়ালি আমার মনে হয় আমরা যখন সবাই ফ্যামিলি কোনো কিছুতে, ফ্যামিলি বলতে যে আমরা ফ্রেন্ডস গ্রুপ সবাই যাই, এবার সবাই তো সবসময় সব কিছুতে কমফোর্টেবল থাকে না, তাই জন্য ভেতরে ঘুরতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছুর ভিডিও করতে পারিনি। আমার মনে হলো শেয়ার করার মতন নয়, তাই শেয়ার করে উঠতে পারিনি। তো এখন আমি রুডি দুজনে মিলে আবার একটু বেরোচ্ছি, কারণ তোমরা তো জানোই আমাদের একটু না বেরোলে নয়। আর এত তাড়াতাড়ি আজকে হোলির দিনে বাড়ি ঢুকে যাবো, কালকে থেকে আবার সেম লাইফস্টাইল, ওর মতন অফিস, আমি আমার মতন আমার কাজ। তাই ভাবলাম ঠিক আছে চলো একটু বেশিক্ষণ টাইম স্পেন্ড করাই যায়, তাই এখন আমরা আবার একটু বেরোচ্ছি। এত সুন্দর সাজগোজ করেছি, বলো আমাকে কেমন লাগছে? অনেক দিন পর আবার এত সুন্দর সাজগোজ করলাম। তো আমার স্পেশালি আজকে রেডি হওয়াটা ভালো লেগেছে, খুব কম টাইমে, আর এখনও জিন্স পরতে পারছি। আর কদিন পর আর পরতে পারবো না, আমার যে সিচুয়েশন হয়ে যাবে, কারণ গরমটা আমি একদম নিতে পারি না জানোই। যাই হোক চলো একটু বেরোই, আর তোমরাও সাথে দেখো। কি হলো, কই যাস? আসছে। খাওয়া গেছে? সে কি ঘরে রইতে পারে
আজকের দিনে এই গোপলা বুড়োর সাথে যদি একবার দেখা না হয় তাহলে কি মন মানতে চায় বলো তো? এই গ্রহণ, এই সূতককাল, এত কিছুর জন্য এনার সাথে আজকে দেখাই করা হয়নি। সব শেষে বলতে গেলে আজকে তো এনারই অনুষ্ঠান। সেই 540 বছর আগে শ্রী চৈতন্যদেব আজকের দিনে ঠিক এই চন্দ্রগ্রহণ নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। আর আজকের দিনটা নাকি আমাদের জন্য অশুভ। কি করে হতে পারে বলো তো? যেই দিন স্বয়ং মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন সেই দিনটা আমাদের কাছে অশুভ? যাই হোক, আমি কোনো তর্ক বিভেদে যেতে চাইছি না। আমার কাছে আজকের দিনটা খুব স্পেশাল, কারণ স্বয়ং শ্রীকৃষ্ণের আজকে দোলযাত্রা, যিনি নিজে সারা বিশ্বকে আজকের দিনের রঙে মাতিয়ে রেখেছেন বিভিন্ন রঙে, সেই দিন আমাদের জন্য কখনো ক্ষতি হতে পারে না। ভাগ্যে সেখানে আগে এসেছিলাম, রুডি বলল চল আগে ঘুরে আসি তারপর দেখা করে যাব। গেলে তো আর এটা দেখাই হতো না। আমি বললাম আগে চাই, আমাকে বলছে না আমরা পরে একটু ঘুরে আসি তারপর এখানে যাবো, এটা তো চলবে। ভাগ্যিস এসেছিলাম, দেখো কেমন করে শেষ হয়ে গেল। ওই ভগবান চেয়েছিল একটু আসি, তার সাথে একটু দর্শন করে যাই, তাই জন্যই হলো। উনি না চাইলে তো কোনোভাবেই কিছু হতো না। এখন বেরোচ্ছি, চলো একটু ঘুরে আসি। একটু ঘোরাঘুরি, একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড না করলে সারাদিনের কাজকর্ম, সারাদিনের ব্যস্ততা সব কিছুর মাঝে সত্যি এটার দরকার। আর কাল আমাকে এখানে আসতে হবে রুটি, বলো কেন? একটু আইব্রো করাতে হবে। এখন আইব্রোটা অনেক দিন ধরে করানো নেই। রাত প্রায় 12:30 বাজে, আর এখন রুডি ওখানে পার্কিং করেছে গাড়ি। আর আমরা এই বাঙুরের এখানে এই ব্রিজটা আছে, ফ্রুট ব্রিজটা, সেখানটা এসেছি। কারণ এমনি সময় তো এই ব্রিজটাতে মোটামুটি ফাঁকা পাওয়া খুব মুশকিল। তো রাত্রেবেলা আসলাম কিছু ভিডিও বানাবো তাই জন্য। তো এই টুকটাক ছুটকারা, ঘুরতে যাওয়া, ঘোরা, একটু টাইম স্পেন্ড করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর এই সময় ছাড়া আমাদের একদম সত্যি হয় না যে আমাদের গাড়িটা আবার টিকটিক করতে শুরু করেছে। চলো ঠিক করোটা, লোকজন ঘুম থেকে উঠে যাবে ও যেভাবে যা করছে। কর, আরে ঘুম থেকে উঠে যাবে লোকজন ও যা করছে। টিকটিক টিকটিক করতে থাকে সারাক্ষণ, একটুখানি পরে চলো আমরা উঠি, কিছু ভিডিও শ্যুট নেব, ভিডিও ক্লিপ নেব। এখানটা এমনি ফাঁকা পাওয়া যায় না, একদম ফাঁকা পাওয়া যায় না। এইসব রাস্তায় ফাঁকা পাওয়া মুশকিল। আর মুশকিল, এই জায়গাটা এতটা সুন্দর, এখানটা একটা ভিডিও না নিলে কেমন হয় বলো? অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল, বাট আজকে পূরণ হবে ইচ্ছাটা। ওকে অ্যাপার্টমেন্টের সামনে গাড়িটা আর কি পার্কিং করেছে। যাই হোক চলো এবার এগোই, ঘুমাতেও হবে, আবার কালকে তোমাদের সামনে সব কিছু গুছিয়ে প্রেজেন্টও করতে হবে, সুতরাং বাড়িও যেতে হবে। বাট এত তাড়াতাড়ি যাচ্ছি না, আর একটু টুকটাক ঘুরে ফিরে তারপর। রাতে কলকাতায় না বেরোলে বোঝা যায় না যে সৌন্দর্যটা কতটা সুন্দর। একদমই তাই, এত স্নিগ্ধ একটা মানে ওয়েদার, মানে কি বলবো, মানে সত্যি বলছি এই সময় যদি সত্যি বেরোনো যায় বোঝা যায় যে কত সুন্দর পরিবেশ হতে পারে। সত্যি বলছি। আসছে তো, হ্যাঁ দেখেছি, দাঁড়া। এটা আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনের মানে অনেক দিনের। হ্যাঁ এখানে দেখাচ্ছে কিন্তু 12:10, কিন্তু 1টা বাজে, সেটা তোমরা মেবি শুনতে পারলে। এটা আমরা অনেকদিন থেকে ইচ্ছা করছিল যে এই ক্লক টাওয়ারটার সামনে এসে যে মানে টাইম হবে সেটা নেব। চলো প্রচুর ভিডিও, ফটো সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। সব থেকে বেটার এক্সপিরিয়েন্স আজকের দিনে আমাদের, যেটা আমরা এতদিন ধরে চাইছিলাম যে এইখানে ক্লক টাওয়ারের এই যে মানে টাইম যেটা হবে সেটা আমরা সাউন্ডটা শুনতে পাবো। যাই হোক এটা আনএক্সপেক্টেড ছিল আজকে। চলো যাই, আমাদের সেই পুরনো রাস্তা। এই রাস্তাটা আমাদের খুব পছন্দের একটা রাস্তা, যেই জন্য এখানে আমরা ভিডিও ফটো নিতে পছন্দ করি। অনেকদিন ধরেই ভাবছিলাম, যাই হোক আজকে যখন রেডি হয়ে এসেছিলামই, মানে বেরিয়েছি, তাই ভাবলাম কেন নয়। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
যেহেতু আজকে রাস্তাঘাট ফাঁকা আর হোলির অনুষ্ঠান, বুঝতেই পারছো বিভিন্ন রকম লোকজন আজকে রাস্তায় ঘোরাঘুরি করে, তাই দুজন অফিসার এখানে আজকে ইন্সপেকশনে ছিলেন। তারা এসে আমাদের বলে গেলেন যে বেশিক্ষণ রাস্তায় থেকো না, কারণ বিভিন্ন রকমের প্রবলেম হতেই পারে। তাই আমরাও আর ওনাদের কথা মতো সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে গেলাম। মোটামুটি আমাদের কাজ হয়েই গেছে। ভিডিওটা এখান থেকে শেষ করছি, তবে তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।